হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বিনয়ী হয়, যে ব্যক্তি নম্র হয়, যে ব্যক্তি ভদ্র হয়, যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলা হয়, হে আমার বান্দা, তোমার মর্যাদা আরো বৃদ্ধি হোক। কিন্তু এর বিপরীত যখন কোনো ব্যক্তি অহংকার করে, কোনো ব্যক্তি যখন সীমা অতিক্রম করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আল্লাহ তাআলা তাকে পদস্খলিত করে দেন, তাকে দাবিয়ে দেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে ঘোষণা আসে, হে আমার বান্দা, আমি তোকে অনেক ধন সম্পদ দান করেছিলাম, আমি তোকে অনেক স্মৃতিশক্তি দান করেছিলাম, আমি তোকে অনেক প্রভাব প্রতিপত্তি দান করেছিলাম, তুই সবগুলোকে আমার দিকে নিসবত না করে নিজের দিকে নিসবত করেছিস, আজকে তুই পদস্খলিত হ। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আজকে তুমি অপমানিত হও। তো মোহতারাম হাজির, অহংকারী ব্যক্তি নিজেকে বড় ভাবে, অহংকারী ব্যক্তি নিজেকে বড় ভাবে, কিন্তু সে অহংকারী ব্যক্তি মানুষের সামনে শূকর এবং কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। অহংকারী ব্যক্তি নিজেকে যতই বড় ভাবুক, যতই বড় প্রভাবশালী ভাবুক না কেন, সে মানুষের দৃষ্টিতে কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তার প্রমাণ আসেনি? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহি ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আ'ইনুন নাসি আযীমুন। যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, সে যদিও নিজের দৃষ্টিতে ছোট, কিন্তু মানুষের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করে দেন। এর বিপরীত মান তাকাব্বারা, যে ব্যক্তি অহংকার করে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ডাবিয়ে দেন, ফাহুয়া ফি আ'ইনুন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন। বলে সে মানুষের দৃষ্টিতে ছোট হয়ে যায় আর নিজের দৃষ্টিতে সে বড় হয়ে যায়। হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজিরিন। বলে সে মানুষের নিকট কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। মোহতারাম হাজিরিন, অহংকার হলো এমন একটা বেদি, যে বেদির কারণে হাসরের ময়দানে অহংকারী ব্যক্তিকে পিপিলিকার মতো উত্তোলন করা হবে। কার মতো উত্তোলন করা হবে? কার মতো সে উত্থিত হবে? ছোট পিপিলিকার মতো সে উত্থিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারী ব্যক্তিকে হাসরের ময়দানে ছোট পিপিলিকার ন্যায় মানুষ রূপে উপস্থিত করা হবে। কার মতো? ছোট পিঁপড়ার মতো, ছোট পিপিলিকার মতো অহংকারী ব্যক্তিকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এবং তার চারদিক থেকে অপমান অপদস্থতা তাকে ঘিরে ফেলবে এবং তাকে বুলাস নামক জাহান্নামের কারাগারের দিকে তাকে টেনে নেওয়া হবে। কোন কারাগারের দিকে? কোন জেলখানার দিকে? বুলাস নামক একটি কারাগার আছে, জেলখানা আছে, জাহান্নামের একটি বুলাস নামক জেলখানা আছে, সেই জেলখানার দিকে অহংকারী ব্যক্তিকে টেনে নেওয়া হবে এবং তাকে জাহান্নামের আগুন গ্রাস করবে, তাকে জাহান্নামের আগুন খেয়ে ফেলবে। এবং সে যখন পিপাসার্ত হবে, পিপাসা হওয়ার পরে তাকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ তাকে পান করার জন্য প্রদান করা হবে। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে কত ভয়ানক হবে, কত ভয়ানক অবস্থা হবে যারা অহংকার করে, যারা
অহংকার করে যারা অহংকারী হয় তাদের অবস্থা খুবই ভয়ানক হবে, তাদের অবস্থা খুবই ভয়ানক হবে। সুতরাং এই দুনিয়াতে অহংকার চলতে পারে না, এই দুনিয়াতে অহংকার করার যোগ্য একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, অহংকার এমন একটা ব্যাধি যে অহংকার নামক ব্যাধি থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণাবলীর অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল গুণের আধার, তিনি সকল গুণের অধিকারী। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। শুধু আজদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ইয়া জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল আপনি সকল উত্তম গুণাবলীর অধিকারী। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার পরেই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম গুণাবলীর অধিকারী হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি অহংকার করার মতো কোনো ব্যক্তি থেকে থাকে দুনিয়ার মধ্যে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অধিকারী, তিনি অগ্র অধিকার রাখেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এই দুনিয়াতে আর কেউ উত্তম গুণাবলীর অধিকারী নয়। কিন্তু মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল একেবারে সাদাসিধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুণাবলীর অধিকারী হওয়ার পরেও ওনার চলার মধ্যে ছিল বিনয়ী, ওনার কথা বলার মধ্যে ছিল বিনয়ী, ওনার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে ছিল বিনয়ী, ওনার খাওয়ার মধ্যে ছিল বিনয়ী, ওনার চলাফেরার মধ্যে ছিল বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তিনি গোলামের মতো, অনেক সময় তিনি দুরুপার জুতাহীন অবস্থায় গোলামের মতো বসে খানাপিনা করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকুলু কামা আকালা কামা ইয়াকুলুল আবদ, আকুলু কামা ইয়াকুলুল আবদ। আমি গোলাম যেভাবে খানা খায় আমি সেভাবে খানা খাই, আমি সেভাবে খানা খাচ্ছি যেভাবে গোলাম কি করে খানাপিনা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রসুলের সরদার, যিনি সমস্ত গুণাবলীর আধার। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গোলাম যেভাবে খানাপিনা করে আমি সেভাবে খানাপিনা করব, আমি সেভাবে খানাপিনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহ তাআলার সামনে উজাড় করে দিয়েছেন, নিজেকে আল্লাহ তাআলার সামনে উজাড় করে দিয়েছেন, নিজেকে সবসময় আল্লাহ তাআলার সামনে নত রেখেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, ওগো আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিকা, আমি আপনার গোলামের পুত্র গোলাম, ওয়া ইবনু আমাতিকা, আমি আপনার বাদীর পুত্র গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এভাবে আল্লাহ তাআলার সামনে সঁপে দেওয়ার কারণে, নিজেকে এভাবে আল্লাহ তাআলার সামনে সঁপে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈরাশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানকে সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণেই তো আজানের, এই কারণেই তো কালিমায়ে তয়্যিবার যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, যে জায়গায় আল্লাহ তাআলার নাম রয়েছে সেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমার যে জায়গায় আল্লাহ তাআলার নাম রয়েছে, কালিমার সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। আজানের যে জায়গায়
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের সেই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। ইকামতের যে জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামতের সেই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রয়েছে। নামাজের যে জায়গায় আত্তাহিয়াতু লিল্লাহ রয়েছে, নামাজের সেই জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রয়েছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহ তাআলার সামনে সঁপে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দান করেছেন যে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলার নামের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের ঘোষণা করেছে। এই কারণে মুহতারাম হাজরিন, আমরা যতই নিজেকে আল্লাহ তাআলার সামনে সঁপে দিব, আমরা নিজেকে যতই ছোট ভাববো, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে তত উন্নত করে দিবেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, আমরা কার জন্য বিনয়ী হব? আমরা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হব। আমরা কার সামনে নিজেদের মাথাকে সঁপে দেব? আল্লাহ তাআলার সামনে মাথাকে সঁপে দেব। আমরা কোনো বাবা রেজবির দরবারে নিজেদের মাথাকে সঁপব না, আমরা নিজের মাথাকে আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করব। আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সামনে কি করব? আমাদের মাথাকে নত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই যে অহংকার সম্পর্কে আপনাদের সামনে দীর্ঘক্ষণ, প্রায় অনেকক্ষণ যাবৎ আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে, এর সার নির্যাস হল মুহতারাম হাজরিন, অহংকারকারী ব্যক্তির দৃষ্টান্ত কি জানেন? অহংকারকারীর ব্যক্তির দৃষ্টান্ত পাহাড়ে চূড়ায় উঠনেওয়ালা ব্যক্তির মতো। অহংকারকারীর ব্যক্তির দৃষ্টান্ত হলো পাহাড়ের চূড়ায় উঠনেওয়ালা ব্যক্তির মতো। ধরেন জায়েদ নামক এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠলো। পাহাড়ের চূড়ায় ওঠার পরে সে যখন পাহাড়ের উপরে উঠলো, উপরে ওঠার পরে দেখলো সে নিজেকে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু নিচে যে সকল মানুষগুলো রয়েছে ওই মানুষগুলোকে ছোট দেখা যাচ্ছে। তো সে নিজেকে বড় ভাবতেছে যে আমি অনেক উপরে আছি আর মানুষগুলো অনেক নিচে। কিন্তু মুহতারাম হাজরিন, এর বিপরীত যারা নিচে আছে, তারা পাহাড়ের উপরে যে ব্যক্তি আছে তারা তাকে ছোট দেখছে, আর নিচে যারা আছে তারা নিজেদেরকে বড় ভাবতেছে। এই কারণে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আ'ইনুন নাসি আযীমুন ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ ফাহুয়া ফি আ'ইনুন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন। মুহতারাম হাজরিন, তাই আমরা সর্ব অবস্থায় অহংকার থেকে বিরত থাকবো। অহংকার নামক ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন।